ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেইনিকে ঘিরে তৈরি হয়েছে একাধিক রহস্য এবং জল্পনা। সম্প্রতি যে রিপোর্ট সামনে এসেছে তাতে দাবি করা হচ্ছে মোজতাবা খামেইনি গুরুতর অসুস্থ, এমনকি তিনি নাকি কোমায় রয়েছেন। শুধু তাই নয়, তার একটি পা কেটে বাদ দিতে হয়েছে বলেও জানা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত। এই খবর প্রকাশ্যে আসার পরই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোড়ন। কারণ মাত্র কয়েকদিন আগেই তাকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে, আর তার এই সর্বোচ্চ নেতা ঘোষণা হওয়ার পর থেকেই ইসরায়েল আমেরিকার অন্যতম টার্গেট তিনি। তার শারীরিক অবস্থাকে ঘিরে এই ধরনের খবর সামনে আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। চলুন পুরো ঘটনাটা ধাপে ধাপে আপনাদের সামনে তুলে ধরা যাক। প্রথমেই ফিরে যাওয়া যাক সাম্প্রতিক ঘটনা প্রবাহে। ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তাঁর ছেলে মোজতাবা খামেনিকে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হয়। এই সিদ্ধান্ত সামনে আসার পর থেকেই আন্তর্জাতিক মহলে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। কারণ ইরানের রাজনৈতিক কাঠামোয় সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা যায় দেশের সবথেকে প্রধান ভূমিকা এই সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতাই পালন করেন। দেশের সামরিক, ধর্মীয় এবং রাজনৈতিক সিদ্ধান্তের বড় অংশই এই পদ থেকে নিয়ন্ত্রিত হয়। তাই যখন মোজতাবা খামেইনিকে সেই পদে বসানো হয়, তখন অনেকেই মনে করেছিলেন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হতে চলেছে। কিন্তু সেই ঘোষণার মাত্র কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি পুরোপুরি অন্যদিকে মোড় নেয়। সাম্প্রতিক যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে দাবি করা হচ্ছে মোজতাবা খামেইনি বর্তমানে অত্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছেন। সূত্রের খবর অনুযায়ী তাকে তেহরানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন। আরও চাঞ্চল্যকর দাবি হলো তিনি নাকি কোমায় রয়েছেন। শুধু তাই নয়, তার শরীরে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানানো হয়েছে। এমনকি তার একটি পা কেটে বাদ দিতে হয়েছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই খবর সামনে আসার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কিভাবে এই পরিস্থিতি তৈরি হলো? মোজতাবা খামেনি কি কোনো হামলার শিকার হয়েছেন, নাকি অন্য কোনো কারণে তার শারীরিক অবস্থা এতটা খারাপ হয়েছে? রিপোর্ট অনুযায়ী মোজতাবা খামেনি বর্তমানে তেহরানের সিনা ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি রয়েছেন। সেই হাসপাতালটি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র হিসেবে পরিচিত। সাধারণত দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের চিকিৎসার জন্যই এই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্র বলছে মোজতাবার নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতালের একটি সম্পূর্ণ বিল্ডিং বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে সাধারণ রোগী বা সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র নিরাপত্তা বাহিনী, চিকিৎসক এবং কিছু নির্বাচিত সরকারি কর্মকর্তাকেই সেখানে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। এই তথ্য সামনে আসার পর অনেকেই মনে করছেন মোজতাবা খামেনির শারীরিক অবস্থা সত্যিই অত্যন্ত গুরুতর হতে পারে। রিপোর্ট আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছে। জানা যাচ্ছে ইরানের স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রী মোহাম্মদ রেজা জাফরগান্দি নিজে মোজতাবার চিকিৎসার তদারকি করছেন। মোহাম্মদ রেজা জাফরগান্দি ইরানের অন্যতম সেরা সার্জন হিসেবে পরিচিত। তিনি বহু জটিল অস্ত্রোপচার পরিচালনা করেছেন। এমন একজন বিশেষজ্ঞ চিকিৎসক সরাসরি চিকিৎসার দায়িত্ব নেওয়ায় অনেকেই মনে করছেন পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। রিপোর্ট অনুযায়ী মোজতাবার শরীরে একাধিক গুরুতর সমস্যা ধরা পড়েছে। পাশাপাশি তার পাকস্থলীতেও ছিদ্র রয়েছে বলে জানা গেছে। এই অবস্থার কারণেই তার শরীর থেকে একটি পা কেটে বাদ দিতে হয়েছে বলে সূত্রের দাবি। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই আঘাতগুলি তিনি কিভাবে পেলেন? রিপোর্টে এ বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। কবে, কোথায় বা কিভাবে তার উপর হামলা হয়েছিল সেই বিষয়েও এখনো পর্যন্ত কোনো সরকারি ব্যাখ্যা পাওয়া যায়নি। এই কারণেই বিষয়টি আরও রহস্যময় হয়ে উঠেছে। এর মধ্যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক সঞ্চালক একটি মন্তব্য করে নতুন বিতর্ক সৃষ্টি করেছেন। তিনি দাবি করেছেন মোজতাবা খামেনি একজন আহত যোদ্ধা, অর্থাৎ উন্ডেড ওয়ারিয়র। এই মন্তব্যের পর অনেকেই মনে করছেন সম্ভবত কোনো সামরিক বা নিরাপত্তা সংক্রান্ত ঘটনার মধ্যে তিনি আহত হয়েছেন। তবে সরকারিভাবে এখনো পর্যন্ত এই দাবি নিশ্চিত করা হয়নি। ইরানের একাধিক সূত্র আরও দাবি করেছে মোজতাবার শরীরে গুরুতর আঘাতের কারণে তার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। তার লিভার এবং পাকস্থলীতে গুরুতর সমস্যা রয়েছে। আর এই সব কিছুর জেরেই তিনি সম্ভবত কোমায় চলে গিয়েছেন বলে সূত্রের খবর। এই তথ্য প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও বেড়েছে। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ দাবি সামনে এসেছে। রিপোর্টে বলা হয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নাকি গোপনে হাসপাতালে গিয়ে মোজতাবা খামেনিকে দেখে এসেছেন।
এই সাক্ষাৎ অত্যন্ত গোপনীয়ভাবে হয়েছে বলে দাবি করা হয়েছে। শুধুমাত্র কয়েকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিকেই মোজতাবার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে। এই ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, এই দাবিগুলো কতটা সত্যি? এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে কিছু ঘটনা প্রবাহ এই জল্পনাকে আরও জোরালো করেছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির দিকে তাকালে বিষয়টি আরও স্পষ্ট হয়। গত 28শে ফেব্রুয়ারি থেকে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এই সংঘাতের পর থেকেই গোটা অঞ্চল জুড়ে সামরিক উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে। এই পরিস্থিতির মধ্যেই মোজতাবা খামেনিকে জনসমক্ষে খুব একটা দেখা যায়নি। যুদ্ধ শুরুর পর থেকে তিনি কার্যত অদৃশ্য হয়ে যান। তারপর আসে 8ই মার্চ। সেদিন তাকে আনুষ্ঠানিকভাবে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়। এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই আশা করা হচ্ছিল তিনি জাতির উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। সাধারণত এই ধরনের পরিস্থিতিতে নতুন নেতা জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং দেশের ভবিষ্যৎ নীতির দিক নির্দেশনা করে থাকেন। কিন্তু আশ্চর্যজনকভাবে মোজতাবা খামেনি সেই ভাষণ দেননি। এরপর প্রায় 5 দিন কেটে গিয়েছে। তারপর হঠাৎই একটি বার্তা প্রকাশিত হয়। সেই বার্তায় বলা হয় হরমুজ প্রণালী এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য জায়গায় সামরিক অভিযান চলবে। এই বার্তায় স্পষ্ট জানানো হয় এই অভিযানে কোনো ছাড় দেওয়া হবে না। তবে সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো, এই বার্তাটি মোজতাবা খামেনি নিজে পড়েননি, বরং একটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক সেই বার্তাটি পড়ে শোনান। এই ঘটনাই নতুন করে সন্দেহ তৈরি করেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, যদি মোজতাবা খামেনি সুস্থ থাকেন তাহলে তিনি নিজে কেন বক্তব্য রাখলেন না? কেন তার বার্তা অন্য কাউকে দিয়ে পড়ানো হলো? এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আর এই কারণেই তার কোমায় থাকার জল্পনা আরও জোরালো হয়ে উঠছে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরাও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তাদের মতে ইরানের মতো একটি দেশের সর্বোচ্চ নেতার স্বাস্থ্য পরিস্থিতি শুধু সেই দেশের জন্যই নয়, গোটা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যখন অঞ্চলটি ইতিমধ্যেই যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছে। যদি সত্যিই মোজতাবা খামেনি গুরুতর অসুস্থ হন, তাহলে ইরানের ক্ষমতার কাঠামোয় বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক এবং সামরিক পরিস্থিতিও নতুন মোড় নিতে পারে। এই পরিস্থিতিতেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি ভিডিও বার্তা জারি করেছেন। সেই ভিডিও বার্তায় তিনি বলেছেন যে আয়াতুল্লাহ আলী খামেনিকে নিকেশ করা হয়েছে। ইসরায়েল এবং ইউএসএ যৌথ স্ট্রাইকে নিকেশ হয়েছে খামেনির স্থলাভিষিক্ত এই মোজতাবা খামেনি, তাকে বেঞ্জামিন নেতানিয়াহু এই IRGC ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের হাতের পুতুল বলে ব্যাখ্যা করেছেন এবং বলেছেন তাকেও ঘরের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তিনি কি এই হাসপাতালে কোমায় ভর্তি করে রাখার বা কোমায় পাঠিয়ে দেওয়ার কথাটাই উল্লেখ করতে চেয়েছেন? চর্চা এই নিয়ে তুঙ্গে। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।